Hey guys, welcome back to my channel. So আজকে ঘুরতে যাচ্ছি আর আজকে সপ্তমী, শুভ সপ্তমী. So probably the video will be posted after Durga Puja. So যাই হোক, তো বাসে যাচ্ছি অ্যাকচুয়ালি ফুল প্রোটেকশন নিয়ে, গ্লাভস পরে, ফেস শিল্ড নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি. সো যাচ্ছি হচ্ছে লেপচাকাতে. সো সেটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে 30 কিলোমিটার্স দূরে, বক্সার উপরে. সো স্টে টিউন, অনেক মজা হবে, ট্রেক করে যাব. প্লাস দেয়ার উইল বি এ সিরিজ অফ ব্লগ ইন অ্যান্ড অ্যারাউন্ড লেপচাকা. সো স্টে টিউন, আশা করি তোমাদের ভালো লাগবে. I've been up for 3 nights. My eyes are bloodshot red. Damn, I wanna see the sunshine. It's getting to my head. তো আমরা আলিপুরদুয়ার পৌঁছে গেছি. এটা নর্থ পয়েন্ট. ওইখান থেকে অ্যাকচুয়ালি তোমরা যদি আসো তাহলে তোমরা এখান থেকে অটো করতে পারবে. অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে, বাট আমাদের একটা গাড়ি বলা আছে, তো সে আসছে. ইভেন ওই যে গাড়িটা নিয়ে আসছে, তোমরা যদি আসতে চাও ওকে ফোন করতে পারো, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো নিচে. হি ইজ ভেরি হেল্পফুল. আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম আগের বছর, তখনও হেল্প করেছিল. ইভেন এইবারও হেল্প করছে আমাদের. রাজাভাতখাওয়া হয়ে যাব আমরা, বক্সা টাইগার রিজার্ভের মাঝখান দিয়ে, একদম জঙ্গলের মাঝখান দিয়ে যাব. সান্তলা বাড়ি হয়ে তারপর 0 পয়েন্ট বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে নামবো. তারপর ওখান থেকে ট্রেক করে আমরা বক্সা ফর্ট হয়ে লেপচাকা যাবো. সো এটা হচ্ছে মাইতালামা. যদি আসতে যাও এনাকে ফোন করবে, সব একদম হেল্প করে দেবে. একদম আমাদেরকে লাস্ট টাইম এসেছিলাম তখন হেল্প করেছিল, এবারও হেল্প করেছে আমাদের. সো নাম্বারটা দিয়ে দেবো নিশ্চয়ই. তো চলো যাওয়া যাক. আলিপুরদুয়ার থেকে যদি তোমরা টেম্পো বা অটো করে রাজাভাতখাওয়া অবধি যাও, তাহলে তোমাদের পার হেড খরচা পড়বে তোমার 40 থেকে 50 টাকা করে. আর রিজার্ভ করলে ওটা 200 থেকে 300 টাকা পড়বে. আর রাজাভাতখাওয়া থেকে তারপর আরেকটা অটো করতে হয়. ওটা অ্যাকচুয়ালি পার হেড হয় না অ্যাকচুয়ালি, কারণ তোমরা যদি আসো তাহলে তোমাদেরকে ওখানে রিজার্ভ করতে হবে. রিজার্ভ করাটাই বেটার, কারণ অন্য প্যাসেঞ্জার পাওয়া ওখানে খুব মুশকিল. তো 300 টাকা ওখান থেকে ভাড়া নেয় সান্তালাবাড়ি অবধি. তারপরে সান্তালাবাড়ি থেকে 0 পয়েন্টে আরেকটা অটো করতে লাগে বা একটা গাড়ি করতে লাগে. তো ওটা অ্যাকচুয়ালি ভাড়াটা 200 টাকা তোমার গাড়ি বুক করলে ওখান থেকে, বেশি না, জাস্ট 2 কিলোমিটার আপহিল উঠতে 200 টাকার মতো ভাড়া পড়ে. তোমরা যদি প্রাইভেট গাড়ি বুক করে আসো তাহলে তোমাদের রাজাভাতখাওয়ার ওখানে একটা এন্ট্রি দিতে হবে, পার গাড়ি 250 টাকা করে. সো তোমাদের যদি আসতে হয় এন্ট্রি ছাড়া, তাহলে তোমাদেরকে লোকাল হিসেবে আসতে লাগবে. সো ওটা অবভিয়াসলি তোমরা রাজাভাতখাওয়াতে যদি আসো, তোমরা তখন গাড়ি চেঞ্জ করবে, তখন ওই যে গাড়ি তোমাদেরকে নিয়ে যাবে যে অটোওয়ালা, তো ওরাই অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে দেবে যে কী করতে হবে. সো ডোন্ট বিহেভ লাইক এ ট্যুরিস্ট. যদি আসো বিহেভ লাইক এ লোকাল, ঠিক আছে? কোনো টুরিস্টের অ্যাক্টিভিটি দেখলেই তোমাদেরকে 250 টাকা পে করতে হবে. তো গাইজ, আমরা সান্তালা বাড়িতে পৌঁছে গেলাম. সো এখন একটু খাওয়া দাওয়া করবো, মোমো খাবো. যেটা বলছিলাম সেটা হচ্ছে বাইকার্সদের যারা আসছো আর কি, যদি বাইক নিয়ে আসতে চাও তাহলে তোমাদের রাজাভাতখাওয়াতে তোমাদেরকে এন্ট্রি করতে হবে. যদি সিঙ্গেল রাইডার থাকো, মানে পিলেন না থাকে, তাহলে 20 রুপিস. আর পিলেন থাকলে এক্সট্রা 120 পিলেনের জন্য. আর হচ্ছে তোমাদের যে বাইকটা এখানে রাখার ব্যাপার, তো তোমাদের এখানে বাইকটা রাখার ব্যবস্থা আছে. এখানে সব বাড়িতে অ্যাকচুয়ালি রাখে. তো তোমাদের 150 টাকার মতন পার্কিং চার্জ লাগবে. তোমরা 1 দিন থাকো, 2 দিন থাকো, 3 দিন থাকো, যতদিন খুশি থাকো. একদম সেফ, কোনো অসুবিধার কোনো কারণ নেই. I don't wanna fall asleep, I don't wanna pass away. I've been thinking of our future cause I'll never see. আসলে শনিবার রোববার আসবে না বাইকার্সরা, কারণ শনিবার রোববার বাইকার্সদেরকে অ্যালাউ করে না, ঢুকতে দেয় না. যদি কেউ চেনা না থাকে তাহলে তোমরা ঢুকতে পারবে. তো আমি যার নাম্বারটা দিয়ে দিলাম তাকে যদি ফোন করো, যদি হেল্প লাগে অবভিয়াসলি ও হেল্প করতে পারে তোমাদের. আর তোমাদেরকে এখানে এসে এন্ট্রি করতে হবে, 10 টাকা এন্ট্রি হয়. I walk to you so I can be close to you. It's really simple if you look at it that way. তো গাইস, দিস ইজ 0 পয়েন্ট. এখান থেকে আমাদের হাঁটা শুরু. জাস্ট দেখে নাও পিছনটা এরকম করে উঠতে লাগবে, অনেকটাই ক্লাইম্ব. আর অ্যাকচুয়ালি সামনে একটা ভিউ পয়েন্ট আছে. সো ওখানে গিয়ে অবভিয়াসলি আমরা একটু চিল করবো. সো তোমাদের ওখান থেকে ভিউটা দেখাচ্ছি. লেট দ্য ট্রেক বিগিন. সো ব্যাপারটা হচ্ছে
যে এক্সপেক্ট করেছিলাম যে আমরা 0 পয়েন্টে বসে একটু চিল করব, বাট চিল করাটা হলো না। কজ পিছনে দেখতে পাচ্ছ, আমরা লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন ওইসব কিচ্ছু ছিল না। দোলনা, বসার জায়গা, পাকা, তারপর যা ন্যাচারাল জায়গা ছিল, একটা বোল্ডার দিয়ে ভর্তি ছিল সামনেটা, আর ওখানে দাঁড়ানোর জায়গা ছিল। সো প্রবাবলি আমার যদি কোনো ছবি থাকে লাস্ট ইয়ারের, আমি এটা এখন স্ক্রিনে শেয়ার করব, দেখে নাও। সো এটা লাস্ট 1 বছরের মধ্যে, আমরা লাস্ট ইয়ার আগস্টে এসেছিলাম, তো লাস্ট 1 বছরের মধ্যে এত কিছু হয়ে গেছে। ইভেন তোমার 200 মিটার্সের মতন রাস্তাও নতুন তৈরি হয়ে গেছে। 200 মিটার্স আমাদেরকে কম হাঁটতে হয়েছে এবার। সো জানি না, হয়তো নেক্সট 5 ইয়ার্সের মধ্যে লেপচাকা পর্যন্ত রাস্তা ফাস্তা হয়ে যেতে পারে। তো রাস্তা ফাস্তা হয়ে গেলে ব্যাপারটা ট্রেকিংয়ের মজাটাই চলে যাবে। আশা করি যে সেটা হবে না। সো এটা দেখে আমার বেসিক্যালি মাথা খারাপ হয়ে গেল যে এই ন্যাচারাল ব্যাপারটা চলে গেল হঠাৎ করে। এসে আমি মানে বেসিক্যালি স্তম্ভিত। বা কী সুন্দর বাংলা ইউজ করছি আমি আজকাল। যাই হোক, তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে বক্সাতে প্রবাবলি। But I have to stay afloat. It's not easy. Be a person you don't want. Can somebody take me other thing? Going to do. Where's the life where's my childhood? Is this called living? I don't know. Where's the life where's my childhood? Is this called living? I don't know. বক্সা ফোর্টে চলে আসলাম। সো বক্সা ফোর্টের সামনে একটা মাঠ আছে। তো লাস্ট টাইম যে এসেছিলাম আমরা 14 আগস্ট এসেছিলাম 2019-এ। সো তখন টুর্নামেন্ট চলছিল, ফুটবল টুর্নামেন্ট। সো এটা 2 দিন ধরে হয়েছিল অ্যাকচুয়ালি। 14 আগস্ট অ্যান্ড 15 আগস্টে ফাইনাল ছিল টুর্নামেন্টটা। সো দিস ইজ দ্য প্লেস। যাই হোক, এবার আনএক্সপেক্টেডলি অনেক কিছু দেখলাম। যাই হোক, ট্রেকটা যদি তোমাদের ট্রেকিং করে অভ্যাস না থাকে তাহলে তোমাদের খুব প্রবলেম হবে লেপচাকা যেতে। বাট যদি তুমি ফিট থাকো তাহলে ইটস গোয়িং টু বি ইজি। আর অবভিয়াসলি রেস্ট নিয়ে বিশ্রাম করে তোমাদের যেতে হবে যারা ট্রেকিং করো না। সো আমাদের লাস্ট টাইম আর কি আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো বাট আফটার দ্যাট আমি হিমাচল গেছিলাম, হিমাচলে পুরোটাই অ্যাকচুয়ালি ট্রেক করে ঘুরেছি। তো এখন বেসিক্যালি এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো এখন অতটা মনে হয় না। সো স্টে টিউনড। অবভিয়াসলি এই যে আমাদের ঐশিককে দেখো, ইজ মেকিং সাম ভিডিওস। সো গাইস, দিস ইজ বক্সা ফোর্ট। পিছনে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, এখানে ভাঙ্গাচোর অবভিয়াসলি, প্লাস এইদিকে পুরো চারপাশে ওয়ালগুলো সব ভাঙ্গা। সো এটা পুরো এরিয়াটা নিয়ে হচ্ছে তোমার বক্সা ফোর্ট। সো দেখে নাও, এই দিকটাও দেখে নাও। সো তোমাদেরকে আমি শর্টস দেখাবো পুরো বক্সার। আর একটা আলাদা ভিডিও থাকবে, এটাতে আমি বক্সার পুরো হিস্ট্রির ব্যাপারে আমি বলবো। একদম যবের থেকে হিস্ট্রি মানে জানা আছে এই বক্সা ফোর্টের, তবের থেকে আমি হিস্ট্রিটা এখন অবধি কী হয়েছে এই বক্সা ফোর্ট রিলেটেড তোমাদেরকে জানাবো। তো ওটার জন্য চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে। আরেকটা ভিডিওতে, আলাদা ভিডিওতে ওটাতে থাকবে। সো এটা একটা বক্সা ফোর্টের একটা এন্ডের ভিউ, হরাইজনটা দেখা যাচ্ছে এদিকে, ওইদিকেই সানসেট অ্যাকচুয়ালি হয়। বক্সা অ্যাকচুয়ালি একসময় বাঁশ দিয়ে বানানো ছিল, ওটা ব্রিটিশ আসার আগে, অনেক আগের ঘটনা। সো তোমাদেরকে যদি পুরো জানতে হয় বাঁশ থেকে কী করে কনক্রিটের হলো আর ওটার মাঝখানে কী হিস্ট্রি আছে। সো এটার মধ্যে তিব্বত, চায়না, ভুটান, ইন্ডিয়া, ব্রিটিশ রিলেটেড আছে এই পুরো বক্সার হিস্ট্রির মধ্যে। সো তোমাদের যদি জানতে হয় তাহলে ওটা আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো, সাবস্ক্রাইব করে দাও যদি জানতে এরকম মজার ভিডিও দেখতে হয়। 1 কিলোমিটার মতো বাকি লেপচাকা, যেটা অনেকটাই হার্ড অ্যাকচুয়ালি, অনেকটা স্টিফ ক্লাইম্ব আছে, বাট বেশি দূর না। সো প্রবাবলি আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। কিছুক্ষণ বলতে তোমার 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো বক্সা ফোর্টটা হচ্ছে অনেক বড় জায়গা, মানে জাস্ট অনেক বড়। সো এখানে অনেক বসার জায়গাও আছে। তো এখানে সেরকমই একটা জায়গা, এখানে আমি বসে আছি।
বেঞ্চের উপর। সো এখানে অনেক কটা বেঞ্চ আছে, প্লাস ওদিকে দোলনা আছে। তো এখানে এসে তোমরা চিল করতে পারো অনেকক্ষণ, বা কিছুক্ষণ চিল করে তারপর তোমরা লেপচাখা যেতে পারো। বা তোমাদের যদি ডে ট্রিপের ইচ্ছা হয় তাহলে তোমরা 0 পয়েন্টে নেমে তারপর একটু হেঁটে এসে এই বক্সাটা দেখে যেতে পারো। ইটস এ বিউটিফুল প্লেস। একটু মানে কী বলবো, এনশিয়েন্ট টাচ আছে, মানে হিস্ট্রি বোঝা যায়, কারণ এত পুরনো দেওয়ালগুলো, তারপর বিল্ডিংগুলো মানে ভেঙে গেছে, এখন পুরো রুইন্স আছে আর কি। সো ব্যাপারটা হচ্ছে একটু হাঁপিয়ে গেছি। তো বক্সাতে একটা চাউমিন খেয়ে এখন লেপচাখার দিকে লাস্ট ক্লাইম্বটা চড়ছি আর কি। সো এটা হচ্ছে অনেকটা হার্ড ক্লাইম্ব। সো মেক শিওর ইউ হ্যাভ এনার্জি বিফোর ইউ স্টার্ট দিস ক্লাইম্ব বক্সা থেকে, নাহলে কিন্তু একদম অনেকবার দাঁড়াতে হবে এখানে। সো আর মোটামুটি ধরো 15 মিনিট লাগবে লেপচাখা যেতে। যাই হোক, কিছু দূর আসার পর মানে ওই একটা অদ্ভুত খাড়া ক্লাইম্ব আছে, তারপরে কিছুটা আসার পর এরকম একটা প্লেন জায়গা আসবে। সো ওখান থেকে তোমাদেরকে লেফট নিতে হবে, এই জায়গাটা। ওই যে ওটা হচ্ছে লেপচাখা গ্রাম, আর এটা হচ্ছে ভিউ ওখান থেকে। আরও সামনের থেকে অবশ্যই খুব সুন্দর ভিউ দেখা যায়। হোপফুলি তোমাদের ভালো লাগবে জায়গাটা। সো গাইস, ফাইনালি উই আর হিয়ার। তো আমাদের যে মন মতন যে হোমস্টেটা ছিল ওটা আমরা পাইনি, কারণ এখানে পুরো দুর্গাপুজোতে আনএক্সপেক্টেডলি পুরো বুকিং, সব বুক হয়ে গেছে, একটা রুমই ফাঁকা আছে। সো ওটাতেই আমরা উঠলাম। তো এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ওয়েদারটাও খুব মেঘলা আমার এদিকটা। সো এটা হচ্ছে আমাদের ডে 3-র ভিডিও। সো ব্যাপারটা হচ্ছে বলতে চাইছিলাম যে লেপচাখাতে তো আসলাম, লেপচাখা 2 দিন হয়ে গেলো থাকলাম, অসাধারণ জায়গা অবভিয়াসলি। তো কিন্তু আমাদের সাথে মানে পুরো এই 3 দিনে অনেক কিছু হয়েছে। সো আমাদের সাথে একটা বহুত বড় স্ক্যামও হয়ে গেছে। তো ওটার জন্য তোমাদের পরের ভিডিওগুলো দেখতে হবে। আজকে লাস্ট থাকবো, কালকে সকালে উঠে বেরিয়ে যাব বাড়ির জন্য। সো এখন বিকালের সময়, আজকের দিনটা বৃষ্টি হলো, এই হলো সেই হলো, অদ্ভুত ওয়েদার ছিল। মানে একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। পাহাড়ে আসছি, পাহাড়ে একদম মেঘ সারাক্ষণ আর কি, মেঘে ওভারকাস্ট ছিল, মানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছিলো যে মেঘ। অবভিয়াসলি তোমরা যদি পরের ভিডিওগুলো দেখতে পারবে যে ওখানে অনেক ট্রানজিশন হয়েছে মানে ওয়েদারের। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। কালকে অদ্ভুত মিষ্টি ওয়েদার ছিল একদম। আমরা পুরো ট্রেক করেছি মিষ্টের মাঝখান দিয়ে, কিছু দেখাই যাচ্ছিলো না আমাদের থেকে, মোটামুটি 10 মিটার ডিস্টেন্সের পর থেকে। সো তো লেপচাখা ইট ইজ। সো স্টে টিউনড, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর পরের ভিডিওগুলো দেখার জন্য রেডি থাকো। বাই, পরের ভিডিও দেখা হচ্ছে।